ফেনী শহরের ভিতরের পানি নামতে শুরু করছে। গতকাল যে পানি ছিল এই সিঁড়ির উপরে বুক পর্যন্ত ছিল পানি, আজকে সেই পানি হাঁটু পর্যন্ত চলে আসছে। আর এই পানি হাঁটু পর্যন্ত চলে আসার কারণে আর একটা যেটা প্রবলেম হয়েছে, যারা বোট নিয়ে চান নিয়ে আসছে তারা ঠিক মতো বোটটা নিয়ে যেতে পারতেছে না, ডাঙাতে আটকে যাচ্ছে। যে প্রপারলি বোটটা যে নিয়ে সঠিক জায়গায় পৌঁছাবে সেইটারও একটা প্রবলেম, কারণ পানি কম হওয়ার কারণে নৌকাগুলো নিচে বাড়ি লাগছে এবং ফাটল ধরতেছে। সেই কারণে এখন নৌকা নিয়ে যাওয়া যাচ্ছে না, ট্রাক নিয়ে তো এই পানির মধ্যে বেশি দূর যাওয়া যাচ্ছে না, কারণ কোথাও হাঁটু পানি, কোথাও বুক পানি। তবে সুসংবাদ আছে যে পানি কমা শুরু করেছে, রেস্কিউটা আসছে। এখন সবচেয়ে বেশি যেটা দরকার সবার, সেটা হচ্ছে খাবার। গত 2-3 দিনে কেউই ঠিক মতো খাইতে পারে নাই, তো খাবারটা সবার দরকার। বিশুদ্ধ পানি, খাবার, এইটা এখন সবচেয়ে বেশি চাহিদা। তো যারা ফেনীতে আসতে চাচ্ছেন তারা এখন রেস্কিউ না, তারা এখন খাবারের জন্য যত বেশি পারেন খাবার নিয়ে আসেন। খাবার মানে যে এখানে মুড়ি আর চিরা তা না, বিশুদ্ধ পানির সাথে ড্রাই কেক হতে পারে, কলা হতে পারে, যেটাতে আসলেও যারা এই বন্যার মধ্যে আটকে আছে তাদের একটু স্বাভাবিকভাবে শক্তি পায়। এদের সবার কাছেই টাকা আছে কিন্তু খাবার খাইতে পারছে না। এমন না যে ওরা গরিব, ঠিক আছে? অনেক সময় দেখা যাবে যে যারা আসলে বন্যায় ক্ষতিগ্রস্ত তারা আমাদের থেকেও অনেকাংশে ধনী গরিব আসলে ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে মানুষের জন্য। আজকে আমরা বিপদের আগে আসছি, কালকে হয়তো আমাদের বিপদের ওনার আগে আসবে। এই যে নৌকাতে খাবার যাচ্ছে।